ইংরেজিতে ভালো করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে পর্যাপ্ত ভোকাবুলারি মুখস্থ রাখা বা জানা। সাধারণত আমরা ভোকাবুলারি পড়তে গেলে খুব দ্রুত ভুলে যাই, আবার একই পড়া বারবার পড়তে হয়। এই ভিডিওতে আমি চেষ্টা করব কিভাবে খুব সহজে খুব দ্রুত ভোকাবুলারি মুখস্থ করা যায় এবং খুব সহজে মনে করতে পারা বা রিমাইন্ড করা যায়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। This is Jubair Ahmed. Thanks a lot for clicking this video. Let's dive into the video. He is used to playing football every day. সে প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত। পরবর্তী বাক্যটা দেখি। He is accustomed to playing football every day. অর্থাৎ সে প্রতিদিন ফুটবল খেলতে অভ্যস্ত। তার মানে used to এবং accustomed to একই অর্থ বহন করে। He poked me just now. সে এখনই আমাকে খোঁচা দিয়েছে। He prodded me just now. সে এখনই আমাকে খোঁচা দিয়েছে। অর্থাৎ দুটি বাক্য একই অর্থ বহন করছে। অর্থাৎ পোক অর্থ হচ্ছে খোঁচা মারা এবং প্রড অর্থ খোঁচা মারা। His instruction is unclear. তার নির্দেশ অস্পষ্ট। His instruction is vague. তার নির্দেশ অস্পষ্ট। অর্থাৎ এখানে আনক্লিয়ার এবং ভেগ একই অর্থ বহন করে। আনক্লিয়ার অর্থ অস্পষ্ট, ভেগ অর্থ অস্পষ্ট। Her herd of animal is very difficult to control. তার পশুর পালকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। Her flock of animals is very difficult to control. তার পশুর পালকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। অর্থাৎ এখানে হার্ড এবং ফ্লক একই অর্থ বহন করে। হার্ড অর্থ পশুর পাল, ফ্লক অর্থ পশুর পাল। তবে সাধারণত এখানে হার্ড বলতে গৃহপালিত পশুর পালকে বোঝায়, আর ফ্লক যে কোনো কিছু হতে পারে, পাখির উড়ন্ত পাখির পাল, ভেড়ার পাল, গরুর পাল, যে কোনো কিছু হতে পারে। তবে দুইটার অর্থ প্রায় সিমিলিয়ার। বাংলাদেশ কনকার্ড পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তান জয় করেছিল। অর্থাৎ এখানে কনকার্ড মানে হচ্ছে জয় করা বা দখল করা, যেটার মানে হচ্ছে যে আক্রমণ করার পর ওই একটা রাজ্য বা একটা দেশ দখল করা। বাংলাদেশ ডিফিটেড পাকিস্তান, এর অর্থ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছিল। এখানে ডিফিটেড মানে হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে আক্রমণ করেছে, কিন্তু বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলে জয় তুলে নিয়েছে, তখন ডিফিট। আর কনকার্ড কখন ব্যবহার করা হবে? কনকার্ড হবে যখন আক্রমণ করে জয় লাভ করা হয়, তখন কনকার্ড বলা হয়, অর্থাৎ জয় বা দখল করা। আর ডিফিট হচ্ছে আক্রমণটাকে প্রতিরোধ করে যখন জয়লাভ করা হয়, তখন ডিফিট ব্যবহার করা হয়। হি প্রেড টিল ডে ব্রেক। তিনি ভোর অবধি প্রার্থনা করেছিলেন। হি প্রেড টিল ডাউন। তিনি ভোর পর্যন্ত প্রার্থনা করেছিলেন। এখানে ডে ব্রেক এবং ডাউন প্রায় সিমিলিয়ার অর্থ বহন করে। ডে ব্রেক অর্থ হচ্ছে ভোর বা সকাল, ডাউন শব্দের অর্থ ভোর বা সকাল। হি রিটার্নড হোম এট সানসেট। তিনি সূর্যাস্তের পরে বাড়ি ফিরেছেন। হি রিটার্নড হোম এট ডাস্ক। তিনি সূর্যাস্তর পরে বাড়ি ফিরেছেন, অথবা এভাবে বলা যেতে পারে তিনি সন্ধ্যায় বাড়ি ফিরেছেন। তবে সানসেট এবং ডাস্কের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, তবে সিমিলার বলা যেতে পারে। যেমন সানসেট হচ্ছে যখন সূর্যটা অস্ত যাওয়া শুরু করে, আকাশ লালচে ধারণ করে। ডাস্ক অর্থ হচ্ছে লালচে ধারণ করার পরবর্তী সময়টা, অর্থাৎ আকাশে কোনো রকম কোনো আলো নেই, লালচে অবস্থাও চলে গিয়েছে, ডার্কনেস অবস্থা। দি লোড অফ দি ব্যাগ ইজ ভেরি হাই। ব্যাগের বোঝাটি খুব ভারী। দি বার্ডেন অফ দিস ব্যাগ ইজ ভেরি হাই। ব্যাগের বোঝাটি খুব ভারী। লোড এবং বার্ডেন একই অর্থ বহন করে, বোঝা। হি গট দিস ট্রেন বাই ইনহেরিটেন্স। তিনি উত্তরাধিকার সূত্রে এই ভূখণ্ডটি পেয়েছিলেন। হি গট দিস প্ল্যাট বাই ইনহেরিটেন্স। তিনি উত্তরাধিকার সূত্রে এই ভূখণ্ডটি পেয়েছিলেন। এখানে টিরেন অ্যান্ড প্ল্যাট প্রায় কাছাকাছি শব্দ। টিরেন মানে হচ্ছে বড় ভূখণ্ড, একটা এরিয়া, আর প্ল্যাট হচ্ছে
ছোট্ট একটি জমি বা জমির খণ্ড। দিস ইজ এ হোলি ডে, এটি একটি পবিত্র দিন। দিস ইজ এ স্যাক্রেড ডে, এটি একটি পবিত্র দিন। এখানে হোলি এবং স্যাক্রেড একই অর্থ বহন করে। হোলি অর্থ পবিত্র, স্যাক্রেড অর্থ পবিত্র।